যে যেমন করে তার কাছেই তা ফিরে আসে। আপনি যদি ভালো কিছু করেন তাহলে ভালো কিছু ফিরে পাবেন, আর যদি খারাপ কিছু করেন তাহলে খারাপ কিছু ফিরে পাবেন। আপনাদের একটা গল্প বলি। গল্পটি একজন কৃষকের, যে প্রতিদিন একটি রুটির দোকানে 1 কেজি করে পনির বিক্রি করত এবং 1 কেজি করে রুটি কিনে আনত। রুটির দোকানদারের সাথে তার অনেক পুরনো পরিচয় হওয়ায় দোকানদার তার থেকে পনির নেয়ার সময় আর মাপ দেয়ার প্রয়োজন মনে করত না, এবং কৃষকও তার থেকে 1 কেজি রুটি কোনো মাপঝোপ ছাড়াই নিয়ে চলে যেত। তো একদিন পনিরের দোকানে এক নতুন কর্মচারী চাকুরি নিল। কৃষক যখন তার পনির বিক্রি করতে আসলো তখন সে পনির কৃষকের থেকে নেয়ার পর সেটা ওজন করে দেখল। ওজন করতে গিয়ে দেখা গেল পনির 1 কেজির চেয়ে 100 গ্রাম কম আছে। সে তার দোকান মালিককে ঘটনা জানালো এবং দোকানদার খুব রেগে গেল, এবং পরের দিন কৃষক আসার পর সে তাকে খুব বকাঝকা করল। সে বাজারে বিচার ডেকে নালিশ করল যে কৃষক তাকে ঠকিয়ে প্রতিদিন 100 গ্রাম করে কম পনির দিয়েছে। তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারণ জানতে চাইল। তখন কৃষক বলল, আমি খুব গরিব মানুষ হুজুর, কিন্তু চোর নই। আমার বাসায় পরিমাপ করার কোনো পাল্লা নেই, তাই প্রতিদিন রুটির দোকান থেকে যে 1 কেজি রুটি নিয়ে যাই সেটি দিয়েই ওজন করে দোকানদারকে সমপরিমাণ পনির দিয়ে যাই। তাই আমার জানা ছিল না যে এখানে 100 গ্রাম রুটি কম ছিল। এরপর অনুসন্ধান করে কৃষকের কথা সত্য প্রমাণিত হল এবং দোকানদার সবার সামনে লজ্জিত হল। গল্পের শিক্ষা, যেমন কর্ম তেমন ফল। মানুষ সামাজিক প্রাণী, তাই জীবন চলার পথে একে অপরের শরণাপন্ন হতে হয়। সামাজিকভাবে মানুষের সাথে চলাফেরা করার জন্য উত্তম ব্যবহার অপরিহার্য। আমরা সকলেই অন্যের থেকে ভালো ব্যবহার আশা করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমি নিজে অন্যের সাথে কিরূপ আচরণে লিপ্ত? আমি, আপনি, আমরা অনেকেই এটা চিন্তা করি না। উত্তম ব্যবহারের উপমা হল ফুলের মতো, যার জীবদ্দশায় সুমিষ্ট ঘ্রাণ বিলাতে থাকে। আর দুর্ব্যবহারের উপরের উপমা পচা বস্তুর মতো, যা থেকে শুধু দুর্গন্ধই বের হয়। সুতরাং জীবনকে সুখময় করে তুলতে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। সুন্দর নির্মল ব্যবহার মৃত্যুর পরও মানুষকে স্মৃতিতে স্থায়ী করে রাখে। চমৎকার ব্যবহার আতিথেয়তার একটি গুরুত্বপূর্ণ অংশ। যে ব্যবহার জানে না, তার গর্ব করার মতো কিছুই নেই। নির্দয় ব্যবহার সহনশীল লোকেরও ধৈর্যচ্যুতি ঘটায়। পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আচার ব্যবহার তার ক্ষমতাধীন। ভালো ব্যবহার করতে গেলে ছোট ছোট স্বার্থ ত্যাগ করতেই হয়। মধুর ব্যবহার লাভ করতে হলে মাধুর্যময় ব্যক্তিদের সংস্পর্শে আসতে হয়। শত্রুর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করলে সে একদিন বন্ধুতে পরিণত হবে। অন্যের যেরূপ ব্যবহারে তুমি নিজে বিরক্ত হও, অন্যের প্রতি তুমি ভুলেও সেরূপ ব্যবহার করিও না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।